হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারা প্রাইভেট সেক্টর ব্যাংকে চাকরি করতে চান, আইসিআইসিআই ব্যাংকের মতো ব্যাংকে, তাদের জন্য আজকের ভিডিও খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা মনে করছেন আইসিআইসিআইয়ের মতো একটা ব্র্যান্ডেড ব্যাংকে চাকরি করতে চান, কি কোয়ালিফিকেশন লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত বয়স, কি যোগ্যতা, কোন কোন পোস্টে অ্যাপ্লাই হচ্ছে, পুরো ডিটেলসে বলবো। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি। আপনাদের কাছে এটা হয়তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমাদের কাছে এটার গুরুত্ব হচ্ছে ভীষণভাবে। আমরা এই লাইকনেসের দ্বারা অনুপ্রাণিত হই। কথা না বাড়িয়ে চলে আসছি মেন ভিডিওতে। প্রথম কথা বলছি, আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025 তাদের বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে বলেছে বিভিন্ন স্টাফকে। কি কোয়ালিফিকেশান লাগবে বা কী এডুকেশন লাগবে প্রথমেই বলে দিই, মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এবং সবচেয়ে বড় কথা কি, অল ইন্ডিয়ার যে কোনো পজিশান থেকে ইন্ডিয়ান রেসিডেন্ট হলেই আপনি আইসিআইসিআইয়ের এই ব্যাংকের পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশান কী লাগবে? 10+2 লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস 10ও লাগবে। কি কি পোস্ট আছে একটু ডিটেলসে বলি, তাহলে বুঝতে পারবেন। প্রথমেই বলি যে ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পোস্টে জব হতে পারে, অফিসার্স পোস্ট রয়েছে, এইচআর ম্যানেজার রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে, রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, সেলস রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, হেল্পার রয়েছে এবং গার্ড রয়েছে। এতগুলো পোস্ট রয়েছে। তো আপনার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী যেটা পারফেক্ট মনে হচ্ছে সেটাতে আপনি অ্যাপ্লাই করুন। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার টোটাল ভ্যাকেন্সি কত আছে? অল ইন্ডিয়া টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে 1000, মানে 1000টা পোস্ট। এইবার আপনারা হয়তো মনে করছেন যে স্যার এত লোক ইন্ডিয়াতে, তো 1000 পোস্ট কি সাফিসিয়েন্ট? আরে দাদা, সবাই তো আর আইসিআইসিআই ব্যাংকে অ্যাপ্লাই করছে না, খুব কম মানুষই অ্যাপ্লাই করছে। এবং সবচেয়ে বড় কথা কি, খুব কম মানুষই এই ভিডিও ছাড়া জানতে পারবে না যে আইসিআইসিআই পোস্ট ব্যাংকের এতগুলো পোস্টে অ্যাপ্লিকেশনের জন্য ফরম্যাট বেরিয়েছে এবং তারা ক্যান্ডিডেট চেয়েছে। এইবার কোথার থেকে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করা হচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, তা সত্ত্বেও বলে দিচ্ছি, আইসিআইসিআই ব্যাংকের কেরিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পেজে চলে যাবেন। কেরিয়ার পেজে গিয়ে দেখবেন যে রিক্রুটমেন্ট 2025 বলে বেরিয়েছে, এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে এতগুলো কথা তো বললেন, এজ কত হবে? এজ হতে হবে 18+, মানে হচ্ছে 18 পাস। এবং কতটা অবধি লিমিটেশন আছে, 40 বছর, 50 বছর কি 60 বছর, কিচ্ছু উল্লেখ করা নেই। সুতরাং এজ বেশি বলে অ্যাপ্লাই করতে পারবো না, এই ঝুঁকিটা কখনোই নেবেন না। যাদের মনে হচ্ছে যে না, আইসিআইসিআই ব্যাংকে আমি জব করতে চাই, আমার রিকোয়ার্ড কোয়ালিফিকেশানস আছে, অবশ্যই তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। এইবার অ্যাপ্লিকেশন ফিস কত কি? অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল বলুন, ওবিসি বলুন, এসসি বলুন, এসটি বলুন, পিডব্লিউডি বলুন, ফিমেল বলুন, প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কোনো ফিস লাগবে না, মানে নো ফিস। এইবার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সামিনেশন প্রসিডিওর কীভাবে হবে। প্রথম কথাই বলে দিই, এক্সামিনেশন প্রসিডিওরটা কী আছে। এখানে কোনো লিখিত এক্সাম মানে রিটেন এক্সাম কিচ্ছু হবে না। তাহলে কি হবে, ইমেলের মাধ্যমে আপনি যখনই অ্যাপ্লাই করবেন, আপনাকে একটা ইমেল চাইবে, ইমেলের মাধ্যমে আপনাকে ইমেলটা মাঝে মাঝেই চেক করতে হবে। আপনার ইমেলে কল লেটার আসবে, এবং কল লেটার আসার পরই আপনাকে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে হবে। ডাইরেক্ট একদম ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে বসবেন। সেখানে সিলেক্ট হতে পারলেই আপনার কিন্তু চাকরি হাতের মুঠোর মধ্যে। এরপর ইন্টারভিউতে তো নয় বললেন যে আপনি নয় সিলেক্ট হয়ে গেলেন,
তারপর কি ঘটনাটা ঘটবে, তারপর রয়েছে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট কি কি লাগবে সেটা হচ্ছে একটু ডিটেলসে বলে দিচ্ছি। সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আপনার সিগনেচারকে স্ক্যান করা লাগবে, আপনার আধার কার্ড লাগবে, অল এডুকেশনাল সার্টিফিকেট লাগবে। অল এডুকেশন মানে হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে যা যা আছে সব কিছু। আপনার যদি এক্সপিরিয়েন্স কোনো সার্টিফিকেট থাকে, মানে আপনি কোনো জায়গায় এক্সপিরিয়েন্স করেছেন সেই সার্টিফিকেট থাকে, সেটা অবশ্যই লাগবে। এবং আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট মানে এসসি, এসটি, ওবিসি যদি আপনি কিছু থাকেন সেটা লাগবে। এবং আপনার একটা এজ প্রুফ লাগবে। এজ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটাই এজ প্রুফ হিসেবে ব্যবহার করা হয়। এইবার সমস্ত জিনিসটা আপনি কিন্তু ডকুমেন্ট যখন আপনার ভেরিফিকেশন হয়ে গেল, আপনি ইন্টারভিউতে চান্স পেয়েছেন, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তার মানে আপনার চাকরি একদম হাতের মুঠোয়। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার প্রচুর তো চাকরি বাকরির কথা বললেন, এবার স্যালারি কত হবে, যেটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ ব্যাপার। প্রথম কথাই বলে দিই, স্যালারি হচ্ছে ডিপেন্ড আপন ইওর কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে পোস্ট। তবুও বলে দিই, মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 23,000 এবং আপ টু 75,000 অবধি কিন্তু চাকরিটা মানে আপনার স্যালারি হতে পারে, মানে 23,000 টাকা থেকে 75,000 টাকা অবধি। এটা কি করবে করে নির্ভর করবে আপনার কোয়ালিফিকেশনের উপর, আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন তার উপর। তাহলে বন্ধুরা, যারাই মনে করছেন যে না প্রাইভেট ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাই প্লাস অন্যান্য সরকারি জবের জন্য প্রিপেয়ার হচ্ছি, সুতরাং চোখ বন্ধ করে এটাতে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর আপনার ইন্টারভিউ ভালো করে দিন, ডকুমেন্ট ভেরিফিকেশন হোক, এবং জয়েন করে খুব ভালো মতো করে চাকরি করতে থাকুন। দেখুন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সই কিন্তু মেন ইন্ডিপেন্ডেন্স। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। আর কি কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন প্রোগ্রাম নিয়ে। ততদিন অবধি খুব ভালো থাকবেন। নমস্কার।